পরিবারতন্ত্র এবং ব্যক্তিকেন্দ্রিক যে রাজনীতি এটার উপরে বিরক্ত। যে আগামীর বাংলাদেশে আমরা শুধু গণতন্ত্র দেশে দেখতে চাই না, আমরা এই অভ্যুত্থানের একদম যদি শুরু থেকে একটু লক্ষ্য করি, আমাদের সেই 5 জুন বিকাল বেলা থেকে 6 জুন যখন প্রথম আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরির সামনে আমরা বসি, তখন আমাদের এই যে পরিকল্পনার একটা অংশ ছিল, তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা জায়গা ছিল যে এই আমাদের যে আন্দোলনটা প্রথমে যেটা আমাদের যৌক্তিক কোটা সংস্কার আন্দোলন শুরু হয়েছিল, সেই আন্দোলনে কোনো ব্যক্তিকেন্দ্রিক আন্দোলন হবে না, সেই আন্দোলন কোনো একজন ব্যক্তিকে সামনে রেখে হবে না। এই কারণে আপনারা দেখে থাকবেন ওই জুলাইয়ের যে সময়গুলো ছিল, ওই সময়ে শাহবাগের উন্মুক্ত মঞ্চ বলেন, রাজু ভাস্কর্য বলেন, কিংবা অন্য কোনো জায়গায় এক এক দিন এক একজন ব্যক্তি এক এক দায়িত্ব পালন করত, এক এক দিন সামনের সারিতে এক একজন ব্যক্তি থাকতো। এবং সে কারণে কিন্তু এই যে পুরো অভ্যুত্থানটি আজকে সফল হয়ে প্রাথমিকভাবে আমরা 5ই আগস্টে খুনি হাসিনাকে দেশ ছাড়া করে আজকের এই অবস্থানে এসেছে। এবং আজকেও এই যে আমাদের প্ল্যাটফর্মগুলো, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলি কিংবা আমাদের এই জাতীয় নাগরিক কমিটি বলি, কোনো প্ল্যাটফর্মই কোনো ব্যক্তিকেন্দ্রিক প্ল্যাটফর্ম না। আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে বাংলাদেশের যে মানুষ, তরুণ প্রজন্ম, তারা তাদের জায়গায় এই পরিবারতন্ত্র এবং ব্যক্তিকেন্দ্রিক যে রাজনীতি এটার উপরে বিরক্ত। এবং আমরা আমাদের জায়গা থেকে তরুণ প্রজন্ম এটা আর চাই না। আমরা আমাদের জায়গা থেকে মনে করি যারা যেই জায়গাটার যোগ্য, তাদের ওই যোগ্যতার ভিত্তিতে, এই যোগ্যতার অনেক প্যারামিটার হতে পারে লিডারশিপ, হতে পারে কমিউনিকেশন স্কিল, হতে পারে অর্গানাইজিং ক্যাপাবিলিটি, আরো অনেক কিছু হতে পারে। কিন্তু তাদের এই যোগ্যতার ভিত্তিতে যারা যে জায়গাটা ডিজার্ভ করে, তাদেরকে সেই জায়গাটাতে নিতে আমাদের হেল্প করতে হবে। এবং আমরা আমাদের জায়গা থেকে আমাদের জাতীয় নাগরিক কমিটির সেন্ট্রাল জায়গায় আমাদের যে কেন্দ্রীয় কমিটি রয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নির্বাহী কমিটি রয়েছে, সামগ্রিকভাবে আমাদের যে নতুন রাজনৈতিক দল আসবে, এই প্রত্যেকটি জায়গায় আমাদের নির্দিষ্ট সময় পর পর কাউন্সিল হবে। এবং যারা এই কাউন্সিলের কোন একটি নির্দিষ্ট কাউন্সিলের সদস্য হবেন, তাদের সরাসরি ভোটের ভিত্তিতে আমরা এই বিষয়টি নিশ্চিত করব যে তারা তাদের প্রতিনিধি নির্বাচন করবেন। সো আমরা এটা অবশ্যই আপনাদেরকে আমাদের জায়গা থেকে কথা দিতে পারি যে আগামীর বাংলাদেশে আমরা শুধু গণতন্ত্র দেশে দেখতে চাই না, আমরা যে রাজনৈতিক দলগুলো করতে চাই এবং দেখতে চাই, সেগুলোর ভিতরেও গণতন্ত্র দেখতে চাই এবং সেটা আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সাদিস আলমকে।